হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীল প্রভুপাদের প্রবচন কালেক্টেড টিচিংস সংগৃহীত প্রবচন দ্বিতীয় খণ্ড আমরা তার ৩০৭ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। নিউ ইয়র্কে ১৯৭৬ সালের ১০ই জুলাই শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের উপর পাঠ করেছিলেন। মধ্যলীলার ২০ নম্বর অধ্যায়ের ১০৪ নম্বর শ্লোক, তার শেষ অংশ থেকে আজকে আমরা শ্রবণ করব। So therefore it is misconception that life is chemical composition. তাই যারা মনে করে যে জীবনটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পদার্থের বিক্রিয়া, এটা একটা ভুল ধারণা। নো, এই জীবন প্রাণ কখনো রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া নয়। কেমিক্যাল কম্পোজিশন ইজ দিস বডি। এই দেহটা হচ্ছে রাসায়নিক পদার্থের সংমিশ্রণ। এই দেহটা আত্মা নয়, নট দ্য সোল। এই দেহের ভেতরে যে আত্মা আছে সেই আত্মা কিন্তু রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণ নয়। যেমন বিদ্যুৎ আর তারের ভিতরে বিদ্যুৎ প্রবেশ করে, তো বিদ্যুৎ আর তার এক জিনিস নয়। ঠিক তেমনি দেহটা এটা তারের মতো আর আত্মা হচ্ছে বিদ্যুতের মতো। বাট দে ডো নট নো, কিন্তু আজকালকার মানুষ সেটা জানে না। দে আর স্পেকুলেটিং, তারা শুধু জল্পনা কল্পনা করছে। স্পেকুলেটিং ইন ডার্কনেস, তারা অন্ধকারের মধ্যে জল্পনা কল্পনা করছে। Therefore Krishna comes to give you knowledge. তো এই জন্যই কৃষ্ণ তিনি চলে আসেন, তিনি অবতীর্ণ হয়ে আমাদেরকে জ্ঞান দান করার জন্যই তিনি আসেন। That you rascal, you are thinking of this body as yourself. গণ্যমূর্খ, তুমি এই দেহটাকে তুমি নিজেকে দেহ বলে মনে করছ। নো না, তুমি এই দেহ নও। ইট ইজ নট দ্যাট। তুমি যেটা ভাবছো যে তুমি হচ্ছে এই দেহটা, এটা সেরকম নয়। অস্মিন দেহে দেহে দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। দেহি আর দেহ, এই দেহের মধ্যে, দেহি মানে আত্মা, এই দেহের মধ্যে অবস্থিত। ইউ আর লিভিং উইদিন দিস বডি, তুমি এই দেহের ভেতরে বাস করছো। আন্ডার সার্টেন কন্ডিশন, অ্যাকর্ডিং টু ইউর কর্ম, তোমার কর্ম অনুসারে তুমি একটা নির্দিষ্ট অবস্থায় তুমি এই দেহের মধ্যে বাস করছো। ইউ হ্যাভ বিন অ্যালাউড টু লিভ ইন দিস বডি, এইভাবে তোমাকে এই দেহের মধ্যে বাস করার অনুমতি দেওয়া হয়েছে। অ্যান্ড ইফ ইউর কর্ম ইমপ্রুভস, তবে তোমার কর্ম যদি উন্নত হয়, দেন ইউ উইল বি অ্যালাউড টু লিভ ইন এ বেটার বডি, তাহলে তোমাকে আরেকটি ভালো দেহে, আরও শ্রেষ্ঠতর দেহে তোমাকে বসবাসের অনুমতি দেওয়া হবে। ইন দ্য ডেমিগড, তখন তুমি দেবতার দেহে বাস করতে পারবে। আর ইফ ইউর কর্ম ইজ অ্যাবোমিনেবল, দেন ইউ উইল বি ডিগ্রেডেড টু দ্য লোয়ার বডি, আর তোমার কর্ম যদি জঘন্য হয়, তাহলে তোমাকে নিম্ন দেহে মানে পশু পাখির দেহে বাস করতে হবে। জাস্ট লাইক ইউ পে রেন্ট, যেমন ভাড়া দিয়ে আমরা ঘর নিয়ে থাকি। অ্যাকর্ডিং টু ইউর পেমেন্ট ইউ উইল গেট এ সার্টেন টাইপ অফ অ্যাপার্টমেন্ট, তুমি কত টাকা দিচ্ছ তার উপরে নির্ভর করছে তুমি কি ধরনের ঘর ভাড়া নিচ্ছ। এভরিওয়ান ক্যান নট লিভ ইন এ ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্ট, সবাই কিন্তু
একেবারে প্রথম শ্রেণীর উন্নত ঘরে বাস করতে পারে না, বিকজ হি ক্যান নট পে, কারণ ওই ভালো ঘরের ভালো ফ্ল্যাটের ভাড়া দেওয়ার ক্ষমতা অনেকের নাই। সিমিলারলি দিস বডি ইজ অলসো লাইক অ্যাপার্টমেন্ট, ঠিক তেমনি আমাদের এই দেহটাও হচ্ছে সেরকম একটা অ্যাপার্টমেন্টের মতো, একটা ঘরের মতো, ফ্ল্যাটের মতো। অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি অফ পেয়িং দ্য রেন্ট, তোমার সামর্থ্য অনুসারে তুমি যত টাকা ভাড়া দিতে পারবে, সেই ভাড়া দেওয়ার সামর্থ্য অনুসারে তুমি ফ্ল্যাট ভাড়া নিতে পারো। দ্য প্রাইস ইউ গেট এ সার্টেন টাইপ অফ ফ্ল্যাট, তোমার ভাড়া দেওয়ার সামর্থ্য অনুসারে তুমি একটা নির্দিষ্ট একটা ঘর ভাড়া নিতে পারো, ফ্ল্যাট ভাড়া নিতে পারো। কারণম গুণসংগস্য সদসজ্জনী জন্মসু, দিস ইজ গোয়িং অন, এইভাবেই চলছে, এইভাবেই চলছে। উই আর নট দিস অ্যাপার্টমেন্ট, আমরা এই ঘর নই, আমরা ঘরের বাসিন্দা। উই আর দ্য অকুপায়ার অফ দিস অ্যাপার্টমেন্ট, আমরা এই ঘর অধিকার করে আছি, কিন্তু আমরা ঘর নই। হ্যাঁ, ঠিক তেমনি আমি দেহ নই, আমি দেহের ভিতরে আছি আত্মা, দ্যাট ইজ রিয়াল নলেজ, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। দেয়ার আর টু পারসনস, ওয়ান ইজ দ্য অকুপায়ার অ্যান্ড ওয়ান ইজ দ্য প্রপ্রাইটার। একটা ঘরের পেছনে দুইজন ব্যক্তি থাকে, একজন হচ্ছে যে ঘরটা ভাড়া দিয়ে, ঘরটাতে ভাড়া দিয়ে যে আছে, আবার আরেকজন হচ্ছে ঘরের মালিক। উই হ্যাভ গট প্র্যাকটিক্যাল নলেজ, তো এই ব্যাপারে আমাদের বাস্তবিক জ্ঞান আছে। আমরা জানি যে একটা ঘর যখন ভাড়া নেওয়া হয়, এই ঘরের পেছনে যেমন ভাড়াটিয়া আছে, আবার এই ঘরের পেছনে রয়েছে মালিক, ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন মালিক। এই ঘরের মালিক হচ্ছেন কৃষ্ণ, আর আমরা ভাড়াটিয়া হয়ে এক একটা দেহ ধারণ করে আমরা আছি। সো কৃষ্ণ সেজ ক্লিয়ারলি দ্যাট, আর কৃষ্ণ সে কথা পরিষ্কারভাবে বলেছেন, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম ইদম শরীরম ক্ষেত্রম ইতি অবিধীয়তে। In the Bhagavad Gita you will find this knowledge, তো ভগবদ গীতাতে তোমরা এই জ্ঞান পাবে, খুঁজে পাবে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, কৃষ্ণ says that, কৃষ্ণ বলছেন, this body is called ক্ষেত্র, এই দেহটা হচ্ছে ক্ষেত্র, এটা কৃষ্ণ বলেছেন, দেহটা হচ্ছে ক্ষেত্র। অর্জুন ইনকোয়ার্ড ফ্রম কৃষ্ণ, অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট ইজ ক্ষেত্র, ক্ষেত্র কাকে বলে, হোয়াট ইজ ক্ষেত্রজ্ঞ, আর ক্ষেত্রজ্ঞ কাকে বলে, হোয়াট ইজ জ্ঞান, জ্ঞান কাকে বলে, অ্যান্ড হোয়াট ইজ সাবজেক্ট ম্যাটার অফ জ্ঞান, এবং জ্ঞানের বিষয়বস্তুটাই বা কি। এ সমস্ত প্রশ্ন অর্জুন কৃষ্ণকে এ সমস্ত প্রশ্ন করেছিলেন। সো কৃষ্ণ আনসার্ড দ্যাট ক্ষেত্র মিন্স দিস বডি, তো কৃষ্ণ অর্জুনের সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন যে ক্ষেত্র হচ্ছে এই দেহটা, and ক্ষেত্রজ্ঞ means one who knows that this is my body, আর ক্ষেত্রজ্ঞ মানে সেই আত্মা যিনি জানেন যে এই দেহটা হচ্ছে আমার দেহ। হি ইজ ক্ষেত্রজ্ঞ, তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ইউ স্টাডি ইউর ওন বডি, তুমি তোমার নিজের দেহ সম্পর্কে তুমি গবেষণা করতে পারো। ইউ স্টাডি ইউর ফিঙ্গার, তোমার নিজের আঙ্গুলটা নিয়ে একবার ভাবো। ইউ উইল নেভার সে আই ফিঙ্গার, তুমি কখনো বলবে না যে আমি আঙুল, আমি আঙুল, এটা তুমি কখনো বলবে না, তুমি বলবে আমার আঙুল, মাই ফিঙ্গার, আমার আঙুল। তো আমার কেন বলছো, কারণ তুমি আঙুল থেকে পৃথক। Nobody says, even a small child, you ask him, একটা ছোট্ট শিশুও কখনো বলবে না যে আমি আঙুল, একটা ছোট্ট শিশু এরকম বলবে না। তুমি একটা ছোট্ট শিশুকে জিজ্ঞেস করে দেখো, হোয়াট ইজ দিস, যেটা কি, তখন সে বলবে, হি উইল সে ইট ইজ মাই ফিঙ্গার, সে বলবে এটা আমার আঙুল।
সে কখনো বলবে না যে আমি আঙুল। হি উইল নেভার সে আই ফিঙ্গার। সেই শিশু কখনো বলবে না যে আমি একজন আঙুল। আই এম নট ফিঙ্গার, আমি আঙুল নই। আই এম নট হ্যান্ডস লেগস, আমি হাত নই, পা নই। সো one who knows that this body is mine, that is that person is kshatraga, body is kshatra. তো যখন আমরা বুঝতে পারি এই দেহটা হচ্ছে আমার দেহ, তো আমার মানে ক্ষেত্রজ্ঞ, আর এই দেহটা হচ্ছে ক্ষেত্র। and the body is kshetra, দেহটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র means the field of activities, ক্ষেত্র মানে আমাদের কর্মক্ষেত্র। we have got this body field of activities, আমরা এই দেহটা পেয়েছি যেটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। we are very much proud of being civilized, আমরা খুব অহংকার করছি যে আমরা খুব সভ্য মানুষ, কিন্তু এমনই সভ্য যে আমি কে আমি সেটাই জানি না। বাট সাবজেক্ট ম্যাটার ইজ দ্য সেম। একটা কুকুরের যে বিষয় আর আমার যে বিষয় এটা তো একই। একটা কুকুরও ভাবছে আমি দেহ, আমিও ভাবছি আমি দেহ। দ্য ডগ ইজ থিঙ্কিং, একটা কুকুর ভাবছে, কি ভাবছে? আই এম দিস বডি। একটা কুকুর ভাবছে আমি এই দেহ। হি ইজ জাম্পিং উইথ 4 legs, সেই কুকুর 4 পায়ে লাফালাফি করছে। অ্যান্ড ইউ আর জাম্পিং উইথ 4 wheels, আর তুমি 4 চাকাওয়ালা গাড়ি নিয়ে লাফালাফি করছো। একটা কুকুর 4 পা নিয়ে ভাবছে আমি এই দেহটা, কুকুরের দেহটাই আমি, আর তুমি 4 চাকাওয়ালা গাড়ি নিয়ে ভাবছো এই গাড়িটাই আমি। দ্যাটস অল, এই হচ্ছে পার্থক্য। বিকজ দ্য নলেজ ইজ দ্য সেম, কুকুরের যে ধারণা যে জ্ঞান তোমারও সেই রকমই জ্ঞান, দ্যাট আই এম দিস বডি। কুকুরও ভাবছে আমি এই দেহ, তুমিও ভাবছো আমি এই দেহ। দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট, আমাদের জ্ঞানের কোনো উন্নতি নেই। সো উই আর থিঙ্কিং দ্যাট ডগ ইজ রানিং অন দ্য স্ট্রিট উইদাউট এনি কার, তাই আমি ভাবছি যে কুকুর রাস্তায় দৌড়াদৌড়ি করছে গাড়ি ছাড়া, আর আমি উই হ্যাভ গট এ নাইস কার, উই আর রানিং, আমি সুন্দর গাড়ি নিয়ে আমি রাস্তায় আমি দৌড়াদৌড়ি করছি। সো দেয়ারফর উই আর সিভিলাইজড, তাই আমি খুব সভ্য মানুষ। নো, না 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 না, দিস ইজ নট সিভিলাইজেশন, এটা সভ্যতা নয়। দিস ইজ দ্য সেম সিভিলাইজেশন অফ দ্য ডগস অ্যান্ড ক্যাট হ্যাজ গট, এটা কুকুর বেড়ালের যে সভ্যতা, তোমার এই 4 চাকার গাড়িতে চড়ে ভোগবিলাসের যে সভ্যতা, এটা ওই কুকুর বেড়ালের থেকে বড় কিছু নয়। সব গোখরা, সে হচ্ছে গরু অথবা গাধা। রিয়েল সিভিলাইজেশন ইজ অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তো আসল সভ্যতা হচ্ছে তোমার মধ্যে যখন ব্রহ্ম জিজ্ঞাসা জেগে উঠবে। দ্যাট ইজ সনাতন গোস্বামী, এই সনাতন গোস্বামীর মনে ব্রহ্ম জিজ্ঞাসা জেগে উঠেছে। হি ইজ আস্কিং দিস কোশ্চেন, তাই তিনি চৈতন্য মহাপ্রভুকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কে আমি, কেন আমায় তারে তাপত্রয়, আমি কে, কেন 3 রকমের যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছে। দিস ইজ রিয়েল কোশ্চেন, এটি হচ্ছে আসল প্রশ্ন। হোয়াট আই এম, আমি কে, আমি কে। So Sanatana Goswami's question is being answered by Chaitanya Mahaprabhu. তবে সনাতন গোস্বামী যে প্রশ্ন করেছিলেন আমি কে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। That because you have this inquiry, this is the beginning of human life. চৈতন্য মহাপ্রভু বলছেন যে যেহেতু তুমি এই ধরনের প্রশ্ন করছো, বুঝতে হবে যে তোমার মনুষ্য জীবন, মানুষের জীবন তোমার শুরু হলো। So if one is little inquisitive to know what I am, that is his real life begins. Then his real life begins. এইভাবে কেউ যদি জানতে চায় যে আমি কে, তখনই বুঝতে হবে যে তার আসল জীবন শুরু হয়ে গেল।
and if life is and if he is kept in the darkness and he remains in the darkness, আর সে যদি অজ্ঞানতার অন্ধকারে পড়ে থাকে, সে যদি অন্ধকারেই থাকে এবং ভাবে আই এম দিস বডি, সে যদি মনে মনে ভাবে আমি হচ্ছে এই দেহটা, there is no value of so called civilization, education, nothing. তাহলে আমাদের যে তথাকথিত সভ্যতা, শিক্ষা, কোনো কিছুরই কোনো মূল্য নাই। আমরা যদি মনে করি যে আমি হচ্ছে এই দেহটা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, আমি কে, কেন আমি কষ্ট পাচ্ছি, 3 রকমের জ্বালা যন্ত্রণা ভোগ করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ান মাস্ট বি ইনকুইজিটিভ, এই ব্যাপারে আমাদের জিজ্ঞাসা থাকা উচিত, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তাকেই বলা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। হি মাস্ট বি কনসাস দ্যাট I do not want all these things, miserable condition of life. তাকে এই ব্যাপারে খুব চেতন হতে হবে যে আমি এসব চাই না, এই দুঃখজনক জীবন, জীবনের এই দুঃখজনক অবস্থা আমি চাই না। and they are enforced upon me, যদিও আমি দুঃখ চাই না, এই দুঃখ আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। I cannot check them, এই সমস্ত দুঃখগুলিকে আমি বন্ধ করতে পারছি না। দে আর কামিং, তারা আসছে, এই দুঃখগুলি আসছে। নো, দেয়ার মাস্ট বি সামবডি সুপিরিয়র হুজ ল ইজ বিং ফোর্সড। এইভাবে আমি দুঃখ এড়াতে পারছি না। তার মানে কি, আমার উপরে একজন কর্তা আছেন যিনি আমাকে জোর করে দুঃখ চাপিয়ে দিচ্ছেন। কেন কেন দুঃখ চাপিয়ে দিচ্ছেন? দ্যাট ইজ ফ্যাক্টর, এটা তো ঠিক, আমার উপর দুঃখ চাপিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ রিলিজিয়ন। এই যে কেন আমি দুঃখ পাচ্ছি, এই যে অনুসন্ধান, তারই নাম ধর্ম। রিলিজিয়ন মিনস টু ফাইন্ড আউট দ্য সুপ্রিম কন্ট্রোলার হু ইজ ফোর্সিং এভরিথিং। ধর্ম মানে কি? ধর্ম মানে আমাকে সেই পরম নিয়ন্তাকে খুঁজে বের করতে হবে যিনি সব কিছু আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। দ্যাট ইজ রিলিজিয়ন, তারই নাম ধর্ম। দ্যাট ইজ স্টেটেড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে, অভিধানে ধর্মের অর্থ এরকমই ব্যাখ্যা করা হয়েছে। রিলিজিয়ন ইজ নট সাম সেন্টিমেন্ট। ধর্ম মানে কোনো ভাবাবেগ নয়, কোনো মনের অন্ধ আবেগ নয়, সাম রিচুয়ালিস্টিক সেরেমনি কিংবা কোনো আচার অনুষ্ঠান নয়। নো, এগুলি ধর্ম নয়। দিস এনকোয়ারি অ্যাবাউট দ্য সুপ্রিম কন্ট্রোলার, দ্যাটস এ ফ্যাক্ট। তো এইভাবে যে পরম নিয়ন্তা জগৎকে নিয়ন্ত্রণ করছেন, সেটা একটা বাস্তব ঘটনা, সত্য ব্যাপার, সেটা আমাকে জানতে হবে। উই সি ইন এভরি স্টেপ দেয়ার ইজ এ সুপ্রিম কন্ট্রোলার। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা বুঝতে পারি যে একজন পরম নিয়ন্তা আছেন। and we are foolishly declaring that we are independent. আমরা বোকার মতো ঘোষণা করছি যে আমরা স্বাধীন। আমরা স্বাধীন নই। দিস ইজ কল্ড ফুলিশনেস। এটাই বোকামি যে আমি ভাবছি আমি স্বাধীন। সো রিয়েল রিলিজিয়ন মিনস to come out from this foolish conception of life. আসল ধর্ম মানে কি? আসল ধর্ম মানে ওই এই জীবন নিয়ে আমাদের যে একটা বোকা ধারণা, সেই বোকা ধারণা থেকে বেরিয়ে আসা, এটাই হচ্ছে আসল ধর্ম। there is no controller, we are everything. বোকামি কোনটা? বোকামি মানে আমরা যখন ভাবি কোনো নিয়ন্তা নাই, কন্ট্রোলার নাই, আমরাই সব কিছু নিয়ন্ত্রণ করছি, সেটাই হচ্ছে বোকামি। হোয়াট এভার উই লাইক ইউ ক্যান ডু, তুমি যা পছন্দ যা খুশি তাই করতে পারো না, না। দ্যার ইজ নো লাইফ আফটার ডেথ। আমি বোকার মতো ভাবছি যে মৃত্যুর পরে আমাদের জীবন আর নাই, শেষ হয়ে যায়, এটা বোকামি। দ্যার ইজ নো লাইফ ইন আদার প্ল্যানেটস। আমি বোকার মতো ভাবছি অন্য গ্রহ নক্ষত্রে কোনো প্রাণী নাই,
এগুলি সব বোকামি। There are all ignorance. These are all ignorance. এগুলি সবই হচ্ছে অজ্ঞানতা। Simply fool's paradise. বোকার স্বর্গ, শুধু শুধু বোকার স্বর্গ। It has no meaning. এর কোনো অর্থ হয় না। বোকারা যে ভাবছে অন্য গ্রহে প্রাণী নাই, এগুলি বোকামি। So Krishna consciousness movement means to give people right knowledge. তাহলে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটা কি? যে মানুষকে সঠিক জ্ঞান প্রদান করা। Don't think that it is a sentimental so-called religious movement. কখনো মনে করো না যে এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটা অন্ধ ভাবাবেগে আবিষ্ট হয়ে মানুষ একটা ওই আবেগের বসে কিছু একটা আন্দোলন শুরু করেছে। ওইটা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন নয়। কৃষ্ণ ভাবনামৃত 100% বিজ্ঞানসম্মত। But you come to the right conclusion, to the spiritual platform. তবে তোমাকে ওই পারমার্থিক স্তরে উন্নীত হতে হবে, যে সঠিক যে পারমার্থিক উপলব্ধি, সেখানে তোমার উন্নীত হতে হবে। But you come to the right conclusion by this easiest method introduced by Sri Chaitanya Mahaprabhu. তো সেই স্তরে উন্নীত হতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সবচেয়ে সহজ পথ দেখিয়েছেন, আমাদের সেই সহজ পথে আসতে হবে। Chant the holy name of the Lord. আমরা আমাদের ভগবানের নাম কীর্তন, পবিত্র নাম কীর্তন আমাদের করতে হবে। Because misunderstanding means because we have so many dirty things accumulated on the heart for many lives. আমরা জন্ম ধরে, বহু জন্ম ধরে আমাদের হৃদয়ের মধ্যে যে ময়লা সঞ্চয় করেছি, সেই ময়লার জন্যই আমাদের সমস্ত রকমের ভুল ধারণা আমাদের মধ্যে জাগ্রত হয়। আমাদের হৃদয়ের মধ্যে যে জন্ম ধরে যে নোংরা সঞ্চিত হয়েছে, সেই নোংরার জন্যই আমাদের সমস্ত রকমের ভুল ধারণা। বিগিনিং ফ্রম অ্যাকুয়াটিক্স, দেন প্ল্যান্ট লাইফস, এই জলজ প্রাণী, 9 লক্ষ রকমের জলজ প্রাণী, তারপরে গাছপালা 20 লক্ষ প্রকারের, দ্য ট্রিজ লাইফ, গাছপালার মধ্যেও প্রাণ আছে। ইনসেক্ট লাইফ, কীটপতঙ্গ, 11 লক্ষ রকমের কীটপতঙ্গ, তার মধ্যেও আত্মা আছে। ইন দিস ওয়ে now we have come a life of enlightenment. তো শেষে আমরা যে দেহটা পেলাম, 4 লক্ষ রকমের মানুষের দেহ, সেই দেহটা কিন্তু জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই দেহটা, এই মনুষ্য দেহটা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসার জন্য, পারমার্থিক জিজ্ঞাসার জন্য। Now we should inquire, এখন এই মনুষ্য জন্মে আমাদের জিজ্ঞাসা করা উচিত। That is Sanatana Goswami is teaching us that go to the proper spiritual master. তো এটাই সনাতন গোস্বামী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে সঠিক গুরুর কাছে যাও, সদ্গুরুর কাছে যাও। He has come, সনাতন গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছেন। He is not ordinary man. সনাতন গোস্বামী কোনো সাধারণ ব্যক্তি নন। হি ইজ এ মিনিস্টার, তিনি ছিলেন সম্রাট হোসেন শাহের মন্ত্রী। সো হি ক্যানট গো টু এ চিটার। তাই সনাতন গোস্বামী এত বোকা নন যে তিনি একজন প্রতারকের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, টু এ ব্লাফার, কিংবা একজন ওই যে ভণ্ডামি করে তার কাছে গিয়েছেন, এরকম নয়। হি হ্যাজ সিলেক্টেড দ্য রাইট পারসন, শ্রী চৈতন্য মহাপ্রভু। সনাতন গোস্বামী সঠিক ব্যক্তিকে নির্বাচন করেছেন, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। সো উই হ্যাভ টু গো টু এ পারসন হু ইজ অ্যাজ গুড অ্যাজ শ্রী চৈতন্য মহাপ্রভু। আমাদের এমন একজন ব্যক্তির কাছে যেতে হবে যিনি চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরশীল। হাউ ওয়ান ক্যান বিকাম শ্রী চৈতন্য মহাপ্রভু। আবার আমরা কি করে একজন এরকম ব্যক্তি খুঁজে পাবো যে চৈতন্য মহাপ্রভুর সমান? না, চৈতন্য মহাপ্রভু তো ভগবান, চৈতন্য মহাপ্রভু ইজ গড।
how another man can become as good as চৈতন্য মহাপ্রভু? তাহলে আরেকজন লোক তিনি কি করে চৈতন্য মহাপ্রভুর মতো হয়ে যাবেন? এটা তো সম্ভব নয়। দেন হি ইজ অলসো গড, তাহলে তো তাকেও ভগবান বলতে হবে? নো, না, হি ডাজ নট রিকোয়ার টু বি গড, তাকে ভগবান হতে হবে না, ভগবান হতে হবে না। অ্যান্ড নাইদার হি ক্যান এভার বিকাম গড, আর তিনি কোনো সময় ভগবান হতেও পারবেন না। মানুষ কখনো ভগবান হতে পারে না। দ্যাট ইজ ফলস। যারা মনে করে মানুষ ভগবান হয়ে গেছে, এটা মিথ্যা, এটা মিথ্যা। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভু's equal person means one who speaks the exactly what চৈতন্য মহাপ্রভু speaks. তবে চৈতন্য মহাপ্রভুর সমকক্ষ তখনই বলা হয় যখন চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, কোনো মানুষ যদি হুবহু চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে কথা বলেন, তাহলে আমরা বলতে পারি যে তিনি চৈতন্য মহাপ্রভুর সমান। দ্যাট মিনস হিম ইকুয়াল। এইভাবে আমরা যদি চৈতন্য মহাপ্রভুর সুরে সুর মিলিয়ে কথা বলি, কেউ যদি এইরকম চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে জীবন যাপন করেন এবং কথা বলেন, তাহলে আমরা বলতে পারি যে তিনি চৈতন্য মহাপ্রভুর সমান। সমান এই অর্থে নয় যে তিনি, মহাপ্রভু তো ভগবান, আমরা হচ্ছি সাধারণ জীব। হি ডাজ নট ম্যানুফ্যাকচার, কিন্তু যখন তিনি কিছু মন গড়া কিছু কথা বলেন না, চৈতন্য মহাপ্রভু যা বলেছেন হুবহু সেসব কথাই বলেন। ইফ ইউ সিম্পলি রিপিট হোয়াট কৃষ্ণ সেজ, কৃষ্ণ যা বলেছেন হুবহু যদি সেই কথা তুমি বলতে পারো, আর চৈতন্য মহাপ্রভু সেজ, কিংবা চৈতন্য মহাপ্রভু যেসব কথা বলেছেন হুবহু যদি সেসব কথা বলতে পারো, দেন ইউ বিকাম ইকুয়াল টু মি। তখন কৃষ্ণ বলেছেন যে তাহলে তুমি আমার সমানই হয়ে গেলে। ইকুয়াল টু মি, কি করে, কি করে? দ্যাট ইজ গুরু, সেই তিনি হচ্ছেন গুরু। গুরু মিন্স হু ইজ ইকুয়াল। গুরু মানে কি? গুরু মানে যে ভগবানের কথার সঙ্গে যার কথা হুবহু মিলে যায়। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রৈর উক্ত তথা ভাব এব সদ্ভিঃ। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রৈর তস্মাৎ ভাবত এব সদ্ভিঃ। Why Guru is accepted as God himself? সাক্ষাৎ হরি, গুরুকে বলা হচ্ছে সাক্ষাৎ হরি কেন? Does it mean মায়াবাদ ফিলসফি? তার মানে কি এটা হলো, এটা যে আমাদের দর্শনটা মায়াবাদ দর্শন? নো, না, দিস ইজ নট মায়াবাদ, আমাদের এটা মায়াবাদ নয়। বিকজ হি ইজ মোস্ট কনফিডেন্সিয়াল সার্ভেন্ট অফ গড। যেহেতু গুরুদেব হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ সেবক, কিন্তু প্রভুর য প্রিয় এব তস্য, যিনি ভগবানের অত্যন্ত প্রিয়, দেয়ারফর হি ইজ অ্যাজ গুড অ্যাজ গড। তাই তাকে বলা হচ্ছে সাক্ষাৎ হরি। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রে তাকে ভগবানের সমকক্ষ বলে বর্ণনা করা হয়েছে। হি ইজ ভেরি ভেরি ডিয়ার টু গড, আসলে তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। হোয়াই, কেন? Because he does not speak anything nonsense what his master does not speak. কারণ তার যে প্রভু ভগবান, সেই ভগবান বলেননি এই ধরনের কোনো অর্থহীন কথাবার্তা তিনি বলেন না, তিনি পাগলের মতো কথা বলেন না। দ্যাটস অল। সেই জন্যই তিনি গুরু। দ্যাট ইজ দ্য কোয়ালিফিকেশন, এই হচ্ছে তার যোগ্যতা। স্টিল নো, I see that his son addresses him father. তো আমি তো দেখছি তার পুত্র তাকে বাবা বলে ডাকছে। He is the father, considering him as ordinary man. তো তাকে একজন সাধারণ মানুষ মনে করে সে তাকে বাবা বলে ডাকছে। And still he is as good as God. তারপরেও যে গুরুদেব, তিনি তাকে কিন্তু ভগবানের সমান মর্যাদা দেওয়া হচ্ছে।
Yes, still he is as good as God. হ্যাঁ, তিনি ভগবানের মতোই, তিনি ভালো, ভগবানের মতোই তিনি দিব্য জ্ঞান প্রদান করছেন। হোয়াই, কেন, কিভাবে? বিকজ হি ডাজ নট স্পিক এনিথিং ননসেন্স। তিনি কোনো পাগলামির মতো কোনো আবল তাবল কথা বলেন না। অ্যাকসেপ্ট হোয়াট হি হ্যাজ হার্ড ফ্রম গড। ভগবানের কাছে যে সমস্ত বাণী তিনি শুনেছেন তার বাইরে তিনি একটা অক্ষরও বলেন না। দ্যাট ইজ দ্য কোয়ালিফিকেশন, এই হচ্ছে তার যোগ্যতা। ইন দিস ওয়ে ইফ ইউ স্টাডি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এটসেট্রা, এইভাবে আমরা যদি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত এই সমস্ত গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি, পড়াশোনা করি, চৈতন্য চরিতামৃত ইজ দ্য হায়ার স্টাডি। চৈতন্য চরিতামৃত হচ্ছে অনেক উচ্চ পর্যায়ের পড়াশোনা। স্টিল উই হ্যাভ গট অল দিস বুকস, আমাদের কাছে সব গ্রন্থ রয়েছে, ভেরি এক্সল্টেড অথরাইজড বুকস, খুব মহিমান্বিত, খুব উন্নত গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ আমাদের কাছে আছে। ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, তারপরে নেক্টার অফ ডিভোশন, ভক্তিরসামৃত সিন্ধু। সো উই রিকোয়েস্ট স্পেশালি এভরিওয়ান, আমরা সবাইকেই অনুরোধ করছি, সবাইকে অনুরোধ করছি, অফকোর্স I am pleased that these countrymen of this American country, they are taking our books. আমি খুব খুশি হয়েছি যে এই দেশের মানুষেরা, এই আমেরিকার মানুষেরা আমাদের গ্রন্থ খুব আগ্রহের সঙ্গে সংগ্রহ করছেন, রিডিং, পড়াশোনা করছেন। সো গ্রাজুয়ালি দে উইল আন্ডারস্ট্যান্ড, ক্রমে ক্রমে তারাও ভগবানকে বুঝতে পারবে, আত্মাকে বুঝতে পারবে। বা টেক রিয়েল নলেজ, এই যথার্থ জ্ঞান তোমরা গ্রহণ করো। ডোন্ট বি মিসলেড বাই ব্লাফার্স, এই সমস্ত প্রতারকদের দ্বারা বিপদগামী হয়েও না। হু হ্যাভ নো অথরিটি টু স্পিক, যাদের কথা বলার কোনো কোনো কর্তৃত্ব নেই, যাদের কথা বলার কোনো অধিকার নেই। অ্যান্ড চিট ইউ, এইভাবে ওই তোমাকে কথা বলে তোমাকে ঠকাবে, এই ধরনের অধিকার তাদের নেই। বিকজ ইউ আর ওয়ান্টিং, হ্যাঙ্কারিং আফটার সামথিং, তুমি যেহেতু একটা সত্যকার সত্যের অনুসন্ধান করছো, তুমি দিব্য জ্ঞানের পেছনে তুমি ধাবিত হচ্ছ। সো মেনি ব্লাফার্স, চিটার্স দে কাম, এটা বুঝতে পেরে অনেক প্রতারক তারা চলে আসে তোমাকে ঠকাবার জন্য। অ্যান্ড চিট ইউ, তারা এসে তোমাকে ঠকায়। ডোন্ট বি চিটেড, তাদের দ্বারা প্রতারিত হয়েও না। হিয়ার ইজ অথরাইজড লিটারেচার্স, আমাদের কাছে প্রামাণিক শাস্ত্র রয়েছে, রিড দেম, এই শাস্ত্রগুলি তোমরা পড়ো। বি এনলাইটেন্ড, শাস্ত্রজ্ঞানের আলোতে আলোকিত হও। অ্যান্ড মেক ইউর লাইফ সাকসেসফুল, এবং তোমাদের জীবনকে সফল করে তোলা। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। তো এখানে শিল প্রভুপাদের এই প্রবচন সমাপ্ত হলো। জয় শিল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, বল হরি।